क्रियायाः साध्यतावस्था सिद्धता च प्रकीर्तिता सिद्धता द्रव्यमिच्छन्ति तत्रैवेच्छन्ति घय विधिम। এই শ্লোকে ধাতুর দ্বিবিধ অবস্থা বর্ণনা করা হয়েছে। ক্রিয়ায়াः সাধ্যতাवस्था सिद्धता च प्रकीर्तिता सिद्धता द्रव्यमिच्छन्ति तत्रैवेच्छन्ति घय विधिम। अर्थात क्रियावचन भाववचन এই দ্বিবিধ ধাতু রয়েছে। ক্রিয়াবচন যে ধাতু, সেই ধাতুগুলি হচ্ছে করোতি, পচতি, হসতি, গচ্ছতি, এগুলো হচ্ছে ক্রিয়াবচন ধাতু। ক্রিয়ার সাধ্যতাবস্থা যে ধাতু, সেগুলো হচ্ছে ক্রিয়াবচন ধাতু। তিবাদি নিষ্পন্ন ক্রিয়াকে সাধ্য বলা হয়। যথা পচতি, হসতি, আমি উদাহরণ দিলাম। আর ভাববচন যে ধাতু, সেগুলো হচ্ছে সিদ্ধতাবস্থা বলে প্রসিদ্ধ। ভাববচন, ভাববচন হচ্ছে দ্রব্য বা নাম বা প্রাতিপদিক। ঘয়াদি নিষ্পন্ন ক্রিয়াকে, ঘয়াদি নিষ্পন্ন ক্রিয়াকে সিদ্ধ বলে। যথা কারক, পাচক, পাকঃ ইত্যাদি ভাববচন ক্রিয়া। শাকটায়নের মতে সর্বাণি নামানি আখ্যাতজানি, অর্থাৎ প্রাতিপদিক মাত্রই ধাতুজ। কেবল পাচক, কারকাদি প্রত্যক্ষ ক্রিয় শব্দ নয়, অশ্ব, গো প্রভৃতি প্রকল্পক্রিয় শব্দ এবং ডিত্থ মানে কাষ্ঠময় হস্তি, কাষ্ঠময় হস্তিকে ডিত্থ বলে। ডবিত্থ, তন্ময় মৃগः ডবিত্থः প্রভৃতি অবিজ্ঞাত ক্রিয় শব্দ বুৎপন্ন প্রাতিপদিক। কি বললাম? শাকটায়নের মতে সর্বাণি নামানি আখ্যাতজানি, সমস্ত প্রাতিপদিক মাত্রই ধাতুজ, ধাতু থেকে নিষ্পন্ন। যেমন পাচক, কারক প্রত্যক্ষ ক্রিয় ধাতুজ, অশ্ব, গো প্রভৃতি প্রকল্প ক্রিয় শব্দ যেগুলো, সেগুলো ধাতুজ। ডিত্থ, ডবিত্থ প্রভৃতি অবিজ্ঞাত ক্রিয় শব্দ শাকটায়নের মতে বুৎপন্ন প্রাতিপদিক। শাকটায়নের সর্বাণি নামানি আখ্যাতজানি এই মতবাদ গর্গের নিকট, গর্গাচার্যের নিকট অসহ্য। অর্থাৎ গর্গাচার্য শাকটায়নের সর্বাণি নামানি আখ্যাতজানি এই মতবাদ স্বীকার করেন না। গর্গ বলেন ন সর্বাণি, অর্থাৎ গর্গের মতে সমস্ত প্রাতিপদিক ধাতুজ নহে, ধাতুজ নয়। পাচক, কারকাদি প্রত্যক্ষ ক্রিয় যৌগিক শব্দ ধাতুজ হলেও ডিত্থ, ডবিত্থাদি বা মণ্ডপাদি অবিদ্যমান ক্রিয় রূঢ় বা যৌগিক শব্দ, যৌগিক রূঢ় শব্দ অর্থাৎ সাংকেতিক শব্দসমূহ এবং অশ্ব, গো প্রভৃতি
প্রকল্পক্রিয় যোগরূঢ় শব্দ অবুৎপন্ন প্রাতিপদিক, কারণ প্রকৃতি প্রত্যয়হীন ডিত্থ ডবিত্থাদি শব্দের কোনো অবয়বার্থ শাস্ত্রানুসারে পাওয়া যায় না। আর অশ্ব, গো প্রভৃতি উনাদি প্রত্যয়ান্ত শব্দের অবয়বার্থ সর্বাবস্থায় সমুদায়ার্থের সঙ্গে অন্বিত নয়। অর্থাৎ ভগবান পাণিনি তাঁর মতে প্রাতিপদিক দ্বিবিধ, ব্যুৎপন্ন প্রাতিপদিক এবং অবুৎপন্ন প্রাতিপদিক। তাই তো ভগবান পাণিনি প্রাতিপদিকের দুটি সূত্র করলেন। অর্থবদধাতুরপ্রত্যয়ঃ প্রাতিপদিকম কৃত্যর্ধিত সমাসাশ্চ। ভগবান পাণিনির মতানুসারে উণাদয়ঃ অবুৎপন্নানি প্রাতিপদিকানি, যেগুলো উণাদি শব্দ, উণাদি প্রত্যয়ান্ত শব্দ, প্রত্যয়ান্ত নিষ্পন্ন শব্দ, সেগুলো পাণিনি সম্প্রদায়ে অবুৎপন্ন প্রাতিপদিক। উণাদয়ঃ অবুৎপন্নানি প্রাতিপদিকানি। তাই অর্থাৎ প্রাতিপদিক আমরা দ্বিবিধ পেলাম। এক হচ্ছে ব্যুৎপন্ন প্রাতিপদিক, প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন যে প্রাতিপদিক সেটা ব্যুৎপন্ন প্রাতিপদিক, অর্থাৎ অর্থবদধাতুর প্রত্যয়ঃ প্রাতিপদিকম ধাতুং প্রত্যয়ম প্রত্যয়ান্তং চ বর্জয়িত্বা অর্থবৎশব্দস্বরূপম প্রাতিপদিক সংজ্ঞকং ভবতি। এটা হচ্ছে অবুৎপন্ন প্রাতিপদিক। অর্থবদধাতুর প্রত্যয় প্রাতিপদিকম সূত্রের দ্বারা যে প্রাতিপদিক সে অবুৎপন্ন প্রাতিপদিক। আর ব্যুৎপন্ন প্রাতিপদিক কৃত্যর্ধিত সমাসাশ্চ, কৃত্যর্ধিতান্তৌ সমাসাশ্চ প্রাতিপদিক সংজ্ঞকং ভবতি। যাই হোক, এই অবুৎপন্ন প্রাতিপদিক কিংবা ব্যুৎপন্ন প্রাতিপদিক আবার অবান্তর ভেদে চতুর্বিধ, চারি প্রকার। সেগুলো হচ্ছে যৌগিক রূঢ়, যৌগিক রূঢ় এবং যোগরূঢ়। আমি ক্রমানুসারে যৌগিক রূঢ়, যৌগিক রূঢ়, যোগরূঢ় এর লক্ষণ সহ আমি কয়েকটি উদাহরণ সংক্ষেপে আমি দিচ্ছি। যৌগিক প্রাতিপদিক বা যৌগিক শব্দ প্রকৃতি প্রত্যয় শক্তিম অপেক্ষার্থবোধকত্বম যৌগিকত্বম, অর্থাৎ পাচক কারকাদি শব্দের অবয়বার্থ এবং সমুদায়ার্থ পরস্পর অন্বিত বলে এই সব শব্দকে যৌগিক শব্দ বলা হয়। অবয়বার্থ এবং সমুদয়ার্থ পরস্পর অন্বিত হলে তখন সেই শব্দগুলি হচ্ছে যৌগিক শব্দ। যথা উদাহরণ আমরা দিতে পারি, দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি, পাচক, কারক প্রভৃতি শব্দ হচ্ছে যৌগিক শব্দ। তাই তো যৌগিক শব্দের লক্ষণে বলা হয়েছে প্রকৃতি প্রত্যয় শক্তিম অপেক্ষার্থবোধকত্বম যৌগিকত্বম। দ্বিতীয় নম্বর শব্দ হচ্ছে রূঢ় শব্দ। রূঢ় মানে প্রসিদ্ধ। প্রকৃতি প্রত্যয় শূন্যত্বম অবুৎপন্নত্বম রূঢ়ত্বং ওয়া, অর্থাৎ যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয় করা যায় না অথবা যে সকল শব্দ অবুৎপন্ন প্রাতিপদিক তাদেরকে রূঢ় শব্দ বলা হয়। অবুৎপন্ন প্রাতিপদিক শব্দ মাত্রই রূঢ় শব্দ। যেমন ডিত্থ, ডবিত্থাদি শব্দ অবিদ্যমান ক্রিয়, এই শব্দগুলি হচ্ছে রূঢ়। বৃক্ষ
এই শব্দটিও রূঢ় শব্দ। ডিত্থ শব্দের অর্থ হচ্ছে ডিত্থ কাষ্ঠময় হস্তি, ডবিত্থ তন্ময় মৃগ। তৃতীয় নম্বর হচ্ছে যৌগিক রূঢ়। প্রকৃতি প্রত্যয় শক্তিম অনপেক্ষার্থবোধকত্বম যৌগিক রূঢ়ত্বম। অর্থাৎ যখন সমুদায় শক্তির সহিত অবয়ব শক্তির কোনো সম্বন্ধ থাকে না, তখন সেই সব শব্দগুলি হচ্ছে যৌগিক রূঢ় শব্দ। যেমন দেবালয় বা গৃহবিশেষের অর্থে মণ্ডপ শব্দ, কুশল মানে কারোর মঙ্গল অর্থে, কারোর কি বলবো কামনা, কারোর শুভ কামনা অর্থে যখন কুশল আমরা বলি, এই সব শব্দগুলো হচ্ছে যৌগিক রূঢ় শব্দ। প্রকৃতপক্ষে এর যৌগিকত্বও আছে, রূঢ়ত্বও আছে। যেমন মণ্ডপ শব্দ, মণ্ডপর যৌগিকত্বটা কি? মণ্ডং পিবতি ইয়ঃ সঃ মণ্ডপ। যে মণ্ড, মণ্ড মানে ভাতের মাড় বা মণ্ড পান করে, তাকেই মণ্ডপ বলা হয়। কিন্তু এক্ষেত্রে মণ্ডপ বলতে মণ্ডপ পানকারীকে না বুঝিয়ে দেবালয়কে বোঝাচ্ছে। সুতরাং এই মণ্ডপ শব্দটি হচ্ছে যৌগিক রূঢ় শব্দ। তাই তো তার লক্ষণে বলা হলো প্রকৃতি প্রত্যয় শক্তিম অনপেক্ষার্থবোধকত্বম যৌগিক রূঢ়ত্বম। মণ্ডপ কুশল, কুশালাতি গৃহ্ণাতি ইতি কুশল। যিনি কুশ নিয়ে যান বা গ্রহণ করেন তাকেই প্রকৃতপক্ষে কুশল আমরা কুশল বলতে পারি। কিন্তু কুশল আমরা কোন অর্থে ব্যবহার করি? কি আপনার সর্বাঙ্গীন কুশল তো, মানে সর্বাঙ্গীন মঙ্গল তো, মঙ্গল অর্থে আমরা ব্যবহার করি। তাহলে কি হলো? কুশান লাতি ইতি কুশল, সেটা যৌগিকত্ব, কিন্তু ব্যবহার করি আমরা তার মঙ্গলার্থে। তাহলে কুশল, মণ্ডপ এই সব শব্দগুলি হচ্ছে যৌগিক ও রূঢ় শব্দ। সুতরাং অবয়ব শক্তির দ্বারা মণ্ডপ শব্দ মণ্ডপানকর্তাকে বোঝায়, আর সমুদায় শক্তির দ্বারা দেবালয় বা গৃহবিশেষকে বোঝায়। সুতরাং এ স্থলে মণ্ডপ শব্দের অবয়বার্থ এবং সমুদায়ার্থ সম্পূর্ণ বিভিন্ন। তবে যখন মণ্ডপ শব্দের দ্বারা মণ্ডপানকর্তাকে বোঝাবে, তখন তাকে প্রত্যক্ষ ক্রিয় যৌগিক শব্দ আমরা বলতে পারি। চতুর্থ নম্বর হচ্ছে যোগরূঢ়। প্রকৃতি প্রত্যয় শক্তিম অনপেক্ষ্য সমুদায় শক্ত্যৈক পদার্থবোধকত্বম যোগরূঢ়ত্বম। অর্থাৎ যে নামের বা যে শব্দের অবয়বার্থ এবং সমুদয়ার্থ কেবল পদার্থ বিশেষে অন্বিত থাকে, তখন তাকে যোগরূঢ় শব্দ বলা হয়, বলতে পারি আমরা। যেমন পঙ্কজ, অশ্ব, গো ইত্যাদি শব্দ সব হচ্ছে যোগরূঢ় শব্দ। অভিপ্রায় এই যে এ সকল শব্দের সমুদায়ার্থ সর্বতোভাবে প্রকৃতি প্রত্যয় ঘটিত অর্থের অনুগত নহে। অর্থাৎ একটু আমি সংক্ষেপে আলোচনা করলে বলতে পারি, যৌগিক রূঢ় এবং যোগরূঢ় এই দুটোর মধ্যে একটু পার্থক্য দেখতে পাই। যেটা যৌগিক রূঢ় শব্দ, সেখানে যৌগিকত্বও আছে, রূঢ়ত্বও আছে, কিন্তু প্রকৃতি প্রত্যয় শক্তি অনপেক্ষার্থ বোধকত্বম যৌগিক রূঢ়ত্বম।
সমুদায় শক্তির সঙ্গে অবয়ব শক্তির কোনো সম্বন্ধ নেই, এটা যৌগিক রূঢ়। যেমন মণ্ডপ, মণ্ডং পিবতি, কিন্তু বোঝাচ্ছে দেবালয়কে। আর যোগরূঢ় শব্দ পঙ্কজ, পঙ্কে জায়তে, মানে পঙ্কে জন্মায়, কিন্তু বোঝাচ্ছি সেই পঙ্ক জায়তে একটা বিশেষ পদার্থকে বোঝাচ্ছে, যে পদার্থটি অবশ্যই পঙ্কে জন্মায়। পঙ্কজ হচ্ছে পদ্ম, পদ্ম ফুল, সেই পদ্ম ফুল অবশ্যই পাকে জন্মায়, কিন্তু যারা যারা পঙ্কে জন্মায়, পাকে জন্মায়, সবাইকে পঙ্কজ বলা হয় না। যেমন শালুক, গুগলি বা কিছু কিছু জলজন্তু, সেগুলো পাকে জন্মায়, কিন্তু সমস্ত জলজন্তু বা জলজাতকে, পঙ্কজাতকে আমরা পঙ্কজ বলি না। পঙ্কজ কেবলমাত্র পদ্ম ফুলকেই বোঝায়। কিন্তু তাহলে কি বোঝা গেল? যৌগিক শব্দ এবং যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। যোগরূঢ় পঙ্কজ অবশ্যই পঙ্কে জায়তে পদ্ম ফুল, আর যৌগিক রূঢ় যৌগিকত্ব আছে, মণ্ডপ, মণ্ডং পিবতি, কিন্তু বোঝাচ্ছে দেবালয়কে। আর যোগরূঢ় পঙ্কে জায়তে, পঙ্কে জন্মায়, বোঝাচ্ছে পদ্মকে, অবশ্যই পদ্ম ফুলটি পঙ্কে জায়তে। সুতরাং যৌগিক রূঢ় এবং যোগরূঢ় শব্দের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। যোগরূঢ় আমি আবার স্মরণ করাচ্ছি। যোগরূঢ় প্রকৃতি প্রত্যয় শক্তিম অনপেক্ষ্য সমুদায় শক্ত্যৈক পদার্থবোধকত্বম যোগরূঢ়ত্বম। যে শব্দের দ্বারা অবয়বার্থ এবং সমুদায়ার্থ কেবল পদার্থ বিশেষে অন্বিত থাকে, তাকে যোগরূঢ় শব্দ বলে, পঙ্কজ। আবার যখন সমুদায় শক্তির সঙ্গে অবয়ব শক্তির কোনো সম্বন্ধ থাকে না, তখন ওই সকল শব্দকে বলা হয় যৌগিক রূঢ় শব্দ। যেমন মণ্ডপ, কুশল প্রভৃতি। নমস্কার, আমি ভিডিও ভারাক্রান্ত করব না। এই আমার বিশেষ ব্যাকরণের আলোচনায় যদি উপকারে আসে, আমার এই ভিডিও করাটি সার্থক মনে করব। সবাই ভালো থাকুন। নমস্কার। আমি ডক্টর শ্রী বিশ্বরঞ্জন পাণ্ডা, ব্যাকরণাচার্য, वेद पाणिनि तीर्थ, प्राध्यापक, पाणिनि व्याकरण विभाग, द संस्कृत कॉलेज एंड यूनिवर्सिटी, कोलकाता। नमस्कार। नमो नमः।